হাই, আমি অমৃতা আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রে তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। তো এই রিডিংটা হলো স্পাইসেস সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024। সো লেটস স্টার্ট ইউর রিডিং অ্যান্ড দ্য রিডিং শুরু হওয়ার একদম প্রথমে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট, লাভ অ্যান্ড ইয়োর পজিটিভিটি। তোমাদের লাইক, সাবস্ক্রাইব আর তোমাদের মেসেজেস, আই লাভ ইট সো মাচ। ওটা আমাকে খুব 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 পজিটিভিটি দিয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। বারবার বলছি পাইসেস যারা রয়েছে আমার বন্ধুবান্ধবরা, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আমার রিডিংটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর প্লিজ বেল বাটনটাকে টার্ন অন করে রাখো আর অনেক 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 পজিটিভ মেসেজেস দিয়ে ভরিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ। চলো আর টাইম ওয়েস্ট না করে তোমাদের রিডিংয়ের দিকে চলে যাই। লেটস সি 2024 তোমাদের জন্য কী হতে চলেছে, কারণ জানুয়ারি মান্থ স্টার্টিংয়ে রিডিং করছি। সো এই মান্থের রিডিং দেখেই বোঝা যাবে যে কী দিয়ে স্টার্ট করতে চলেছো তোমরা এই ইয়ারটায়। সো লেটস সি, লেটস স্টার্ট। Pisces Sun, Moon, Rising and Venus. Chalo, let's start. Yes. Messages. Wow. Gambling. Problems with addiction or gambling. Bad finances. Oh. Move on. Someone is unavailable. A waste of time. It's over. I see. দেখি আর কি কি মেসেজেস আছে, তারপর আমি ক্ল্যারিফাই করছি। Gold digger. Wow, they want your money being used. Gold digger. Oh. Patience. Just a few more months. Good things come to those who wait. Yes. Intuition. The red flags you ignored now will come back to bite later. The red flags you ignore now will come back to bite later. Okay. And at the bottom of the deck, someone is in the middle, someone is trying to sabotage this. Okay. So spices. ফিনান্সেসের দিক থেকে দেখছি তোমার টাইমটা এখন ইজ নট সো ফ্রুটফুল। ব্যাড ফিনান্সেস বলেছে। সো এবং কারণটাও বলে দিয়েছে, প্রবলেমস উইথ অ্যাডিকশন অর গ্যাম্বলিং। কোনো অ্যাডিকশনের পাল্লায় পড়ে রয়েছো স্পাইসেস তুমি। এটা সবার জন্য আমি বলছি না, বাট যারা জন্য বলছি তারা নিশ্চয়ই জানো, বুঝতে পারছো কাদের জন্য আমি বলছি। তো তারা এই ব্যাপারটা দিয়ে অবশ্যই ভীষণভাবে অ্যাডভাইস নাও কীভাবে এটাকে ঠিক করা যায়, এবং অবশ্যই এটার দিকে কনসার্নড হও। বিকজ ব্যাড ফিনান্সেস, ইয়েস, বছরের শুরুতে একটা ব্যাড ফিনান্সেস নিয়ে নিশ্চয়ই স্টার্ট করবে না তুমি, বিকজ আর লট মোর টু ডু the whole year. So we need money in every situation. So money is useful. তো সেই জন্য মানিটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না। তো এটা অবভিয়াসলি প্রবলেমস উইথ অ্যাডিকশন। কোনো যে অ্যাডিকশনে যদি কিছু মানি ওয়েস্ট করে থাকো তো প্লিজ গ্যাম্বলিংয়ে মানি ওয়েস্ট করো না, বা কোনো রকম ব্যাপারে যেটা নিয়ে তুমি পজিটিভ নও, একেবারে পুরোপুরি কনফিডেন্ট নও, সে ব্যাপারে টাকা লাগিও না কোনো ব্যাপারে, কারণ সে টাকা বোঝাই যাচ্ছে সে টাকা কাজে ইয়েতে দেবে না, প্রফিট দেবে না। সো কোনো রকম এখন গ্যাম্বলিং বা কোনো রকম শেয়ারিং কোনো কিছুই এই মুহূর্তে স্টার্টিংয়ে অ্যাভয়েড করো তুমি। ওকে স্পাইসেস। নেক্সট আছে মুভ অন কার্ড। So someone is unavailable.
ওয়েস্ট অফ টাইম, ইটস ওভার। ইয়েস, যদি কোনো কিছু লাভ ম্যাটার্সে হতে পারে, কোনো জবের ক্ষেত্রে হতে পারে, যদি দেখো সেটা আর কোনো কাজ দিচ্ছে না, অনেক দিন ধরেই বুঝতে পারছো তুমি, বাট তাও ইমোশনালি ইউ আর ভেরি মাচ অ্যাডিক্টেড টুয়ার্ডস দ্যাট পারসন। সো তুমি যদি সেইভাবে মুভ অন করতে না পারো, প্লিজ ইটস টাইম টু মুভ অন। এখন সেই টাইমটা এসে গেছে, নইলে সেটা তোমার অন্য ব্যাপারেও প্রচুর এফেক্ট করবে, নেগেটিভ এফেক্ট। সেই জন্য প্লিজ মুভ অন। কোনো নেগেটিভ গ্রাজ নিয়ে এগিয়ে যেও না এই ইয়ারে, তাহলে কিন্তু আর সাকসেস দেখতে পাবে না। সো মুভ অন করো। নেক্সট হচ্ছে গোল্ড ডিগারের কার্ড। দে ওয়ান্ট ইউর মানি বিং ইউজড। পয়সার ক্ষেত্রে কিন্তু দু রকম, দুটো দেখছি তো, পয়সারই ব্যাপার, এবং এখানে বটম অফ দ্য ডেকে আমি দেখতে পেয়েছি সামওয়ান এলস, সামওয়ান ইজ ইন দ্য মিডল, সামওয়ান ইজ ট্রাইং টু স্যাবোটেজ দিস। মানে তুমি কোনো একটা কাজ করছো, সেটাকে কেউ স্যাবোটেজ মানে তুমি যে ট্রাইটা করছো পজিটিভ দিকে, সেটাকে কেউ স্যাবোটেজ করার চেষ্টা করছে, এবং সেই জন্য তুমি কোনো ব্যাপারে ইনভলভমেন্ট, মানিটারি কোনো ইনভলভমেন্ট করো না, কারণ সেখানে কিন্তু তোমার বন্ধুর থেকে শত্রুরাই বেশি আছে। সুতরাং এই সময় তুমি একটু অ্যাভয়েড করো। নেক্সট কার্ড হচ্ছে পেশেন্সের কার্ড। অবভিয়াসলি তোমার যা সিচুয়েশন চলছে, ইউ নিড টু বি পেশেন্ট। এটা রাতারাতি ঠিক হয়ে যাবে না, রাতারাতি তুমি অ্যাডিকশন থেকে আমার কথা শুনে বেরিয়ে আসতে পারবে না। তো ইট নিড পেশেন্স অ্যান্ড নিড, এটা বুঝতে হবে তোমাকে, টাইম লাগবে, মুভ অন করতেও তোমার টাইম লাগবে। তো বাট ইউ ক্যান স্টার্ট, তুমি স্টার্টটা তো ওখান থেকে করে ফেলতে পারো। আমি জানি তোমার টাইম লাগবে, জাস্ট আ ফিউ মোর মান্থস। গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। ইয়েস, তুমি শুধু এমনি ওয়েট করলে হবে না, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন টুয়ার্ডস দ্য পজিটিভ। তো পজিটিভিটির দিকে অ্যাকশনটা নিতে হবে এবং পেশেন্স রাখতে হবে যে হ্যাঁ, আমি এটা থেকে বেরিয়ে আসতে পারবো, খারাপ সময়টা থেকে আমি বেরিয়ে আসতে পারবো। নেক্সট হচ্ছে ইনটিউশন। ইনটিউশন, দ্য রেড ফ্ল্যাগস ইগনোর নাও উইল কাম ব্যাক টু বাইট লেটার। অবভিয়াসলি সেই জন্য ইনটিউশনটা এমন ক্লিয়ার রাখতে হবে যে আমার চারপাশে আমি ভীষণ কশিয়াস থাকবো, যে আমার চারপাশে যেন যে নেগেটিভ ইয়েগুলোর অরাগুলো রয়েছে, সেগুলো আমি যেন আইডেন্টিফাই করতে পারি, এবং সেগুলোর দিকে আমি যেন অ্যাট্রাক্টেড না হয়ে যাই। ওকে, সেই রকমভাবে ইনটিউশনটাকে ক্লিয়ার রাখতে হবে। নেক্সট দেখে নিই তোমার লাভ লাইফটা কি হতে চলেছে। Pisces, Sun, Moon, Rising and Venus. Let's see your love life. আবারও বলছি, আমার রিডিংটা তোমাদের যদি ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইনসাইড আউট ট্যারো মন্ত্রা। You deserve love. You are lovable. Yes, you deserve love. Let's see. Trust. This situation is calling for you to have faith. Yes, you have to trust your loved ones. You have to trust them. You have to be patient. You have to be intuitive towards love. Healing family issues. Your love life benefits as you forgive your parents. তুমি যদি তোমার প্যারেন্টসদেরকে ফরগিভ করো, মেবি কোনো কারণ তোমার প্যারেন্টসদের সঙ্গে, তো ফ্যামিলির নানা রকম মেম্বার্সদের সঙ্গে তুমি কোনো একটা ব্যাপার নিয়ে অসন্তুষ্ট রয়েছো, বাট তুমি কি দেখবে জানো, তুমি তাদেরকে কিছু বলছো না, বাট তুমি অসন্তুষ্ট রয়েছো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি তারা তোমার কাছে এখন পজিটিভ অরাগুলো দিলেও
যেহেতু একটা ঘটনার জন্য তুমি তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে রয়েছো, কিছু একটা এক্সপ্রেস করতে পারছো না, তুমি তাদের পজিটিভ অ্যারাটাকে নিতে পারছো না, কোথায় যেন একটা বাধা আসছে। তো সেই জন্য তোমাকে বলছি যে এই টাইমে তুমি তোমার ফ্যামিলি ইস্যুসগুলোকে হিল করে ফেলো, তাহলে দেখবে তোমাদের যে রাস্তাটা ফ্যামিলির সাথে, ফ্যামিলির ইমোশনসের সাথে, আমরা যতই যেখানে যতই সাকসেসফুল হই, যা করি, ফ্যামিলির সঙ্গে যদি রিলেশনটা আমাদের ভালো না থাকে, তো আমরা টোটালি কিন্তু দেখবে সেই সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারি না, বিকজ কোনো একটা যেন গ্যাপ কোথায় লেগে থাকবে, হয়ে থাকে। তো সেই গ্যাপটাকে ফুলফিল করতে বলছি তোমাকে, মেবি সেটা ফুলফিল করলে তোমার সাকসেসের লাইফে আর একটু ত্বরান্বিত হবে। Yes, yes. This could be the one. You have already met the romantic partner you seek. Yes. তুমি যার সঙ্গে ডিল করছো সে তোমার আলটিমেট পার্টনার হতে পারে। Yes, attraction card রয়েছে। You attract romantic love by enjoying this moment fully. And separation এর কার্ড রয়েছে। Time apart from your partner is on the horizon. So Pisces, তো আমি যেটা দেখছি প্রচুর ভালোবাসা তো রয়েছে, লাভ লাইফ ইজ ভেরি গুড, বাট দেয়ার ইজ অলসো আ সেপারেশন কার্ড। সো কিছু হয়তো লাভ লাইফ ইজ ভেরি গুড যেটা আমি দেখছি, বাট কিছু একটা কোথাও লিকেজ রয়েছে যেটা তোমার লাভ লাইফকে, যেটা অ্যাকচুয়ালি গ্যাম্বলিং হতে পারে, অ্যাডিকশন হতে পারে, ঠিক আছে, তোমার নেগেটিভ ইনটিউশন হতে পারে, যেটার জন্য তুমি বললাম, বা ফ্যামিলি ইস্যুস হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার্সরা মেবি দে ডোন্ট লাইক ইয়োর পার্টনার, ওকে, মেবি তোমার পার্টনারের ফ্যামিলি ইস্যুস থাকতে পারে, যে কারণের জন্য তোমার এত বেশি অ্যাট্রাকশন থাকা সত্ত্বেও ইউ ডোন্ট হ্যাভ ট্রাস্ট, ইউ নিড টু ট্রাস্ট ইউর পার্টনার, ওকে, এবং সেই জন্য একটা সেপারেশনের টাইম আসতে পারে তোমাদের লাইফে ইন দিস ইয়ার। বাট অ্যাট দ্য বটম অফ দ্য ডেক রয়েছে রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। ইয়েস, তো যদি সেক্ষেত্রে তুমি মনে করো যে তুমি তোমার পার্টনারকে রিলিজ করতে চাও, ইউ হ্যাভ টু রিলিজ ইউর এক্স, তাহলে বা তোমার এক্স তোমাদের লাইফে কোনো প্রবলেম আসছে, সেই জন্য ইউ হ্যাভ টু রিলিজ ইউর এক্স টু অ্যাভয়েড দ্য সেপারেশন, বা এক্সের সঙ্গে সেপারেট হওয়া দরকার। এটা কার ক্ষেত্রে কীরকমভাবে যাবে আমি সেটাও তো এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ইউ নিড টু আইডেন্টিফাই, you have to release your ex and এই সেপারেশনটা রিলিজ এক্সের সঙ্গে হতে পারে, বা তোমার এখনকার পার্টনারে বা কামিং পার্টনার্সের সঙ্গেও হতে পারে। বাট লেটস সি যে এই সেপারেশনটা আমি একটু ক্ল্যারিফাই করে দেখি, যে হঠাৎ করে এই সেপারেশনটা এটার ফিউচারটা কি। ওকে, Six of Swords, Eight of Swords, Queen of Pentacles, and the Page of Pentacles. Okay, Spices, তুমি যে পার্সনের সঙ্গে ডিল করেছো, মেবি এটা তোমার এক্স হতে পারে, সে কিন্তু ভীষণভাবে তোমাকে মানে মানে কিছু একটা ব্যাপারে ধোকা দেওয়া, যেটাকে আমরা বলি ধোকা দিয়েছে, ওকে। আর এটা মেইনলি আমার মনে হচ্ছে কোনো মানিটারি ক্ষেত্রেই হবে, মানিটারি ব্যাপারে তুমি তার কাছ থেকে ভীষণভাবে দুঃখ পেয়েছো, কোনো একটা ব্যাপারে ধোকা খেয়েছো ভীষণভাবে, তাতে তুমি ভীষণভাবে ধোকা খেয়েছো, এবং তাতে তুমি ভেরি ডিসহার্টেন্ড হয়ে পড়েছো, খুব 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 তোমার খুবই তুমি কষ্টের মধ্যে সে তোমাকে ফেলে দিয়েছিল, ঠিক আছে, কারণ সে তোমাকে তো একজন মানে কি বলবো কুইন অফ পেন্টাকলস মনে করেছে,
তোমার পয়সার দিকেই তার যত লোভ ছিল, ঠিক আছে? এটা কিন্তু আমি এক্স্যাক্টলি সবার ক্ষেত্রে বলছি না, যাদের ক্ষেত্রে মিলবে তারাই যেন এটাকে নিজের ওপর চাপায়। তো তুমি তুমি হচ্ছে জাস্ট তার জন্য একটা কুইন অফ পেন্টাকলস, একটা পয়সার একটা মাধ্যম, পয়সা পাওয়ার একটা মাধ্যম। তো ইউজ করা যেটা বলে, সে ভীষণভাবে তোমাকে ইউজ করেছে। তোমার এই যেহেতু তুমি ইউ আর সাকসেসফুল পারসন, তুমি মানিটারি দেখতেও ভেরি সাকসেসফুল, সেই জন্য সে তোমাকে জাস্ট ইউজ করেছে, এবং তার জন্যই তোমার ভীষণভাবে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল একটা সময়। তো সেক্ষেত্রে ইয়েস, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জন্য তোমাদের লাইফে একটা সেপারেশন মোমেন্ট এসছে। অবভিয়াসলি এরকম পার্সনকে ইউ নিড টু রিলিজ। যদি এটা তোমার এক্স হয়ে থাকে প্লিজ রিলিজ, যদি তোমার ফিউচারও হয়ে তোমার প্রেজেন্ট হয়ে থাকে প্লিজ রিলিজ করো। এরকম পার্সনকে তোমার লাইফে আনা একেবারেই উচিত নয়। লেটস সি আদার মেসেজেস, let's see other messages. Thank you so much. Thank you so much. Pisces, Sun, Moon, Rising and Venus. Let's see your other messages. Reflection, mirror, reflection, yes. Feather, messages, yes, তোমার পার্সন তোমাকে মেসেজ করতে পারে, বাট confirmation, angel numbers, confirmation. Skull, endings. Water, surrender. Mountains, obstacles. Yes. তো স্পাইসেস, তোমার যেটা দেখতে পাচ্ছি যে ইয়েস, তোমার পার্সন কিন্তু তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে থ্রু মেসেজেস, বাট তোমাকে অ্যাঞ্জেলস কিছু মেসেজেস দেবে। তো অ্যাঞ্জেল কিছু নাম্বারস কনফার্মেশন, মেবি 7, 14, 20, 29, দিস নাম্বারস ইউ অ্যাঞ্জেল নাম্বার। এই নাম্বারগুলোকে মাথায় রাখবে, এগুলো তোমার সামনে আসতে পারে। 7, 14, ঠিক আছে, 7, 7, 7, 1, 4, তো এই নাম্বারসগুলো তোমার কাছে আসতে পারে। তো অ্যাঞ্জেলসও তোমাকে না কিছু কনফার্মেশন দেবে, যেটাতে তুমি অ্যালার্ট হয়ে যাবে, ঠিক আছে? যে পার্সন যে তোমার কাছে আসছে, মেসেজ করছে, সে কতটা রিয়েল তোমার লাইফে, ঠিক আছে? এবং you have to face some obstacles with the endings, মানে তুমি খুব এন্ডিং করতে চাইলেও কিন্তু এন্ডিং সহজে হবে না তোমার পার্সনের সঙ্গে। তোমার পার্সন ইজ ভেরি ক্লেভার অ্যান্ড ভেরি, মানে কী বল, ডেঞ্জারাস। তো সে চাইবে সবসময়, কারণ ইউ আর আ গোল্ড ডিগার ফর দেম, ইউ আর আ গোল্ড ডিগার, যেটা প্রথমে পেয়েছো, এই জন্যই গোল্ড ডিগার কথাটা এসছে। দে ওয়ান্ট ইউর মানি বিং ইউজড, ওকে? সো তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু মুভ অন, ওকে? এবং সে এন্ডিংটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, যদিও প্রচুর অবস্ট্যাকলস আসবে, অবস্ট্যাকলসের চেষ্টা করবে সেই পার্সন লাইফে তোমার অবস্ট্যাকলস আনার, বাট ইউ নিড টু সারেন্ডার। লাস্টে সেও তোমার কাছে সারেন্ডার করবে, যে কী খুব, বিকজ ইউ হ্যাভ সাম অ্যাঞ্জেল নাম্বারস না, তো ইউ হ্যাভ দ্য ব্লেসিংস অফ ইউর অ্যাঞ্জেলস। আর ভালো কাজ করলে সবসময় একটা ব্লেসিংস থাকে। তো আই থিঙ্ক সো যে ইউ উইল ওভারকাম দিস ম্যাটার স্পাইসেস। তোমাদের রিডিংটা বেশ ইন্টারেস্টিং, ওকে? বেশ সিরিয়াস একটা রিডিং।
বাট রিডিংয়ের মধ্যে লাস্টে পজিটিভিটি, ফুল অফ পজিটিভিটি। সো তোমাকে একটু অ্যালার্ট থাকতে হবে 2024টা। হ্যাঁ, তুমি দেখতেই পেলে আমি একদম তোমাকে ডিটেলসে বলে দিয়েছি। এরপরে আমার অন্য রিডিংসগুলো যখন দেখবে স্পাইসিসের, অবভিয়াসলি ফলো করার চেষ্টা করবে, দেখবে তাতে কি গাইডেন্স দেওয়া আছে, দেখতে পাবে, বুঝতে পারবে, এভরিথিং উইল বি সর্ট আউট, এবং চিন্তার কোনো কারণ নেই। ওকে, সো যতদিন না নেক্সট রিডিং আসছে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে সেফ টিল দ্য নেক্সট রিডিং।